এবার ব্যাপক রেজাল্ট হবে, তৃণমূল বিলীন হয়ে যাবে। ভোট প্রচারে বেরিয়ে জানালেন রানাঘাট কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। শনিবার ৪ মে হুটখোলা গাড়িতে করে রানাঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা এলাকায় প্রচার অভিযান শুরু করেন জগন্নাথ সরকার। তার এই প্রচার অভিযানে প্রচুর বিজেপি কর্মী সমর্থকের ভিড় এবং উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতিদিনের মতো তিনি হাত নাড়িয়ে সাধারণ ভোটারের থেকে ভোট ভিক্ষা করেন। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন যে মানুষের যা উৎসাহ দেখা গিয়েছে তাতে বিজেপি ভালো ফল করবে। তিনি আরও বলেন যে তৃণমূল এই এলাকা থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। প্রসঙ্গত, শনিবার রানাঘাট লোকসভা কেন্দ্রে জোড়া জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের শোনাবো এই নিয়ে জগন্নাথ সরকার তিনি কি বলছেন। রানাঘাট উত্তর পূর্ব এমনিতেই খুব ভালো মজবুত ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে। আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস আছেন এবং মতুয়া মহাসংঘ যথেষ্ট স্ট্রং, তারও সভাপতি আমার সামনে শিশির বসু রয়েছে। তাই এই সব সমীকরণ মিলিয়ে এখানে কোনো কথা হবে না। তৃণমূলের অস্তিত্ব রক্ষা হবে কিনা কোনো কোনো বুথে প্রায় নীল হয়ে যেতে পারে, এইরকম অবস্থা আছে। তাই এবার ব্যাপক সাড়া আছে মানুষের মধ্যে। যেখানে যাওয়া যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠছে এবং কর্মীরা দুহাত তুলে জয় শ্রীরাম আওয়াজ তুলছে, ভারত মাতা কি জয় বলে আওয়াজ তুলছে। এটাই বোঝা যাচ্ছে এবার রানাঘাট উত্তর পূর্বে ব্যাপক রেজাল্ট হবে। এই নিয়ে আমার কলিগ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি রিপোর্ট দেখাবো। রানাঘাট লোকসভা কেন্দ্রটি এবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপির দুর্গ বলে পরিচিত হলেও এইবার সিপিএমের প্রার্থী অলোকেশ দাস প্রাক্তন সাংসদ ও রানাঘাট লোকসভা তার পরিচিতি। এর আগেও তিনি এখান থেকেই জয়লাভ করেছেন, সাংসদ হয়েছেন। পাশাপাশি তৃণমূলের প্রার্থী মুকুটমণি অধিকারী রানাঘাট দক্ষিণের বিধায়ক। মথুয়াদের সাথে তার পরিচিত ভালো। তবে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি আশাবাদী। তিনি জানান এবার ব্যাপক রেজাল্ট হবে। যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই ভালো সাড়া পাচ্ছেন। শনিবার ভোট প্রচারে বেরিয়েছিলেন। রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার প্রচার অভিযান শুরু করে এদিনই তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রানাঘাট লোকসভা কেন্দ্রে দুটি সভা করেন, চাকদা ও বীরনগরে। রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার মানুষের উৎসাহ দেখে বলেন, মানুষের যা উৎসাহ দেখছি তাতে বিজেপি ব্যাপক ভালো ফল করবে। তৃণমূল ওই এলাকায় থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। প্রচারে সাধারণ মানুষ যেভাবে ঢল নামিয়েছে, কর্মী সমর্থকরা যেভাবে উৎসাহ দেখছে তাতে তার শক্তি যেমন যোগাচ্ছে, তেমনি তীব্র দহনে তার প্রচারে মানুষ যেভাবে এগিয়ে আসছে, বিজেপি প্রার্থী তিনি যথেষ্ট আশাবাদী। এই রানাঘাট উত্তর পূর্ব এটি বিজেপির দখলে। বিধায়ক অসিত বিশ্বাসের সঙ্গে ছিলেন। সেখানে বিজেপি এখান থেকেই জয়লাভ করেছিল। এখানে মথুয়া ভোটারও আছে। সুতরাং উত্তর পূর্বে ব্যাপক ভালো রেজাল্ট হবে বলে আশাবাদী প্রার্থী। রানাঘাট লোকসভা কেন্দ্রটি এইবার নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। বিজেপি দুর্গ বলে পরিচিত। এইবার সিপিএমের প্রার্থী যেমন অলোকেশ দাস রয়েছেন, তেমনি তৃণমূলের প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী। সবাই চাইছে যে জয়লাভের ক্ষেত্রে যথেষ্ট আশাবাদী। তবে জগন্নাথ সরকার প্রার্থী তিনি
যথেষ্ট আশাবাদী। তিনি জানান এবার ব্যাপক রেজাল্ট হবে, যেখানেই প্রচারে যাচ্ছেন সেখানেই ভালো সাড়া পাচ্ছেন। শনিবার ভোট প্রচারে বেরিয়ে তিনি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় প্রচার অভিযান করেন। এই দিনে তৃণমূলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকদা ও বিনগরে দুটি সভা করেন। এই দিনই বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার তিনি প্রচারে যেমন যান তেমনি মানুষের উৎসাহ দেখে বলেন, মানুষের যা উৎসাহ দেখছি তাতে বিজেপি ব্যাপক ভালো ফল করবে। তৃণমূল ওই এলাকা থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাবে। প্রচার সারেন বিভিন্ন এলাকায়, মানুষের ঢল, কর্মী সমর্থকদের উৎসাহ তাকে শক্তি যেমন যোগাচ্ছে, তেমনি তীব্র দহনে তার প্রচারে মানুষের যে ঢল নামছে এবং কর্মী সমর্থকরা যেভাবে সঙ্গে আছেন তাতে তিনি যথেষ্ট আশাবাদী। তিনি বলেন বিজেপি এখান থেকে ভালো মার্জিনে জয়লাভ করবে। মতুয়া ভোটারও আছে, সুতরাং উত্তর পূর্ব ব্যাপক ভালো রেজাল্ট হবে বিজেপির। এদিকে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের ওপরে ক্ষেপে রয়েছেন মানুষ, কারণ এখানে তেমন কোনো কাজ করেননি তিনি, সেই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি দুর্ব্যবহার করেছেন তিনি, তারপরেও এবার তাকে প্রার্থী করা হয়েছে। সুতরাং একটা বড় অংশের মানুষ মুখ ফিরিয়ে নেবেন বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস তাদের তরফ থেকেও যে প্রার্থী ঘোষণা করা হয়েছে অর্থাৎ মুকুটমণি, তিনি কিন্তু জোর টক্কর দেবেন বলে মনে করা হচ্ছে। কি বলছেন জগন্নাথ সরকার প্রচারে বেরিয়ে? তিনি বলছেন তৃণমূল একেবারে নাকি বিলীন হয়ে যাবে। শোনাবো তার কথা আরো একবার। রানাঘাট উত্তর পূর্ব এমনিতেই খুব ভালো মজবুত ভারতীয় জনতা পার্টির সংগঠন রয়েছে। আমাদের এখানকার বিধায়ক অসীম বিশ্বাস আছেন এবং মতুয়া মহাসংঘ যথেষ্ট স্ট্রং, তারও সভাপতি আমার সামনে শিশির বসু রয়েছে। তাই এই সব সমীকরণ মিলিয়ে এখানে কোনো কথা হবে না। তৃণমূলের অস্তিত্ব রক্ষা হবে কিনা কোনো কোনো বুথে প্রায় মিল হয়ে যেতে পারে, এইরকম অবস্থা আছে। তাই এবার ব্যাপক সাড়া আছে মানুষের মধ্যে। যেখানে যাওয়া যাচ্ছে সেখানে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠছে এবং কর্মীরা দুহাত তুলে জয় শ্রীরাম আওয়াজ তুলছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।